হ্যালো গাইস, টেকমাস্টার জেএস এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে গাইস আরডিবি তৈরি করবেন। তো এই আরডিবিটি তৈরি করতে হলে গাইস কিন্তু কোনো প্রকার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কোনো কিছুই প্রয়োজন হবে না। সম্পূর্ণ ফ্রিতে গাইস আপনারা এই আরডিবিটি তৈরি করতে পারবেন। তো গাইস আরেকটা কথা বলবো, সেটা হলো কিন্তু আমার চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমার চ্যানেলে কিছু পুরনো ভিডিও আপলোড করা আছে, যার কারণে আপনারা অনেকেই কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করেন, আমি সেগুলোর উত্তর দিতে পারি না। তো গাইস এখন থেকে কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস আপনারা এখানে ডেট প্রুফ সব কিছু দেখতে পারেন, যেখানে আমি এখানে আসি যেহেতু মালয়েশিয়ায় এখন 5টা 10 বাজে এবং এখানে কিন্তু 2025 সালের এখানে আমি কিন্তু প্রুফ দেখিয়ে দিচ্ছি ভিডিওর ভিতরে। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে গাইস আপনাদের কি করতে হবে, গুগল ক্রোমে এসে এখানে আপনাদের একটা জিমেইল ক্রিয়েট করতে হবে এবং জিমেইল ক্রিয়েট করার পরে গাইস আপনারা এখানে কি করবেন, গিটহাব অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। যাদের গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা আমার পিছনে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গাইস এখানে আপনারা চলে আসবেন, এমন অপশন থাকবে আপনাদের। তো গাইস এখানে ক্রিয়েট রিপুটেশন নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে গাইস আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের একটা গিটহাব অ্যাকাউন্টের নেম দিতে হবে। তো আমি যেহেতু এখানে একটা ফ্রি লিখলাম, ফ্রি আরডিপি। তো ফ্রি আরডিপি লেখার পরে গাইস এখান থেকে ডিসক্রিপশনে আমরা কিছু দেবো না। তারপর এখান থেকে 3 নম্বর অপশনে চলে আসবো, এখানে পাবলিশড আছে, এখানে আমরা প্রাইভেট করে দেবো এবং এখানে ক্রিয়েট রিপুটেশন নামে যে অপশনটা আছে এটাতে আমরা আবারও ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের নেক্সট স্টেপে নিয়ে চলে আসবে। নেক্সট স্টেপে নিয়ে চলে আসার পরে গাইস আপনাদেরকে করতে হবে, এখানে সেটিং নামে যে অপশনটা আছে সেটিং এ ক্লিক দেবো। তো সেটিং এ ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন এই লাইনে, এখানে দেখেন স্ক্রিন অ্যান্ড বাইবেলস নামে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে এখানে অ্যাকশন নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে গাইস আপনাদের এখানে কি করতে হবে, নিউ রেপুটেশন যে অপশনটা আছে এখানে আপনাদের নিউ রেপুটেশন স্ক্রিনস নামে যে অপশনটা এখানে আপনাদের একটা স্ক্রিনস কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে নিউ রেপুটেশন নামে যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আপনাদের দুইটা জিনিস সিলেক্ট করতে হবে, এটা হলো এনজিরক অ্যাথনটি টোকেন এবং এখানে এনজিরক অ্যাথন টোকেন নেম, দুইটা এখানে সিলেক্ট করতে হবে। তো দুইটা সিলেক্ট করার জন্য গাইস আমরা কি করব, পাশে নিউ ট্যাপ করে নেব। নিউ ট্যাপ করে এখানে এনজিরক সার্চ দিব। তো আমি এখানে লিখে সার্চ দিচ্ছি এনজিরক অ্যাকাউন্ট, আমি এখানে সার্চ দিলাম। তো এখানে আমাদের যেহেতু এটা গিটহাব অ্যাকাউন্ট এবং এটা এনজিরক অ্যাকাউন্ট, তো এনজিরক অ্যাকাউন্ট আমাদের কি করব, আমরা গিটহাব অ্যাকাউন্টের সাথে আমরা ডিরেক্ট কানেক্ট করব। তার জন্য এখানে দেখেন লগ ইন উইথ গিটহাব, এখানে কিন্তু গিটহাবের সাথে আমরা লগ ইন করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে ক্লিক দেবো। দেওয়ার পর গাইস এখান থেকে আমরা এটা কমপ্লিট করে প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার পর গাইস এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে ক্রিয়েট করার পরে গাইস এখান থেকে আমরা এটা সাইন ইন করার পরে গাইস আমরা কি করব, এখানে আমাদের দেখেন চলে আসবে, এখানে আমাদের কিন্তু সেম মেল, এখানে আমরা একই মেল ব্যবহার করছি। এখানে দেখেন আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এখানে জেএস মেকক্রেটর 9 এবং এখানে কিন্তু জেএস মেকক্রেটর 9, এটা গিটহাব অ্যাকাউন্টের সাথে আমরা এনজিরক অ্যাকাউন্টটি কমপ্লিট করে নিলাম। তো নেওয়ার পরে গাইস এখানে দেখেন ইওর অ্যাথন টোকেন নামে যে অপশনটা আছে এবং এখানে এটা হলো আমাদের ইওর অ্যাথন টোকেন, এটা আমাদের হলো ইওর অ্যাথন টোকেন। তো আমরা এখান থেকে ডিরেক্ট কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে গাইস আমরা কি করব, এখানে নিচের অপশানে আমরা এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এবং উপরের নেমটা আমাদের যে লিঙ্কটা থাকবে আপনার লিঙ্ক থেকে এটা ডিসক্রিপশনে এখানে দেখেন আমি কিন্তু নিচে এটা আলাদা করে দিয়েছি আপনাদের বোঝার সাথে। এটা কিন্তু আমরা ডিরেক্ট কপি করে নেবো, যে এনজিরক অ্যাথন টোকেন এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর এখানে উপরে পেস্ট করে দেবো। দেওয়ার পরে গাইস এখানে অ্যাড স্ক্যানস নামে যে অপশনটা আছে এটা, তো গাইস এখানে দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের এনজিরক অ্যাথন টোকেনটা কিন্তু খুবই ইজিলি ভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে গাইস আমরা এখান থেকে কি করব, আবারও আমরা যে অ্যাকশন নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক দেবো। তো অ্যাকশানে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে দেখেন সেট আপ ওয়ার্কফুল ইয়োরসেলফ নামে যে অপশনটা আছে এই যে লাইনটা এখানে আমরা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। তো পেজ নিয়ে আসার পরে গাইস আমরা কি করব, এখানে এই প্রথম এই যে নেম সিআই থেকে শুরু করে এখান থেকে আমাদের এই যে পোর্ট পর্যন্ত, আমরা যে পোর্ট 3389 এই যে পোর্ট আমাদের পোর্ট পর্যন্ত আমরা এটা কপি করে নেব। নেওয়ার পর গাইস এখানে পেস্ট করে দেব। দেখেন এটা কিন্তু আমি পেস্ট করে দিছি। তো পেস্ট করার পর গাইস আমরা এখান থেকে এই যে কমেন্ট চেঞ্জিং নামে যে অপশনটা আছে এটাতে আসবো। আসার পরে আবারও এখানে কমেন্ট চেঞ্জ নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে কি করব, আবারও আমি অ্যাকশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবো। তো অ্যাকশনে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে দেখেন ক্রিয়েট আমাদের মেন যে ফাইলটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক দেবো না, আমি দেবো এখানে সিআই নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক দেবো। তো সিআইতে ক্লিক দেওয়ার পরে গাইস দেখেন এটা আমাদের কিন্তু ক্রিয়েট প্রসেস শুরু হয়ে গেছে। যদি আপনাদের এটা ক্রিয়েট প্রসেস শুরু না হয়, এখানে যদি লাল চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কী করবেন, এটা থেকে আপনারা যে রান ওয়ার্কসেলফ যে অপশনটা আছে ওয়ার্কফ্লো এটাতে আপনারা রান করবেন। তো যেহেতু আমার এটা রানিং হয়ে গেছে আমি করলাম না, এখান থেকে ডিরেক্ট আমি এটাতে ক্রিয়েট
মাই মেনুতে চলে যাব। এখন ব্লিড নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে গাইস দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমার এটা সেট আপ হয়ে গেছে। তো এটা প্রথম স্টেপ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় স্টেপ আমাদের কিন্তু কমপ্লিট এবং তৃতীয় স্টেপও কিন্তু আমাদের কমপ্লিট, প্রসেস কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের মেন যে কমপ্লিট যে ফাইলটা সেটা হলো এই যে আমাদের এইটা, আমাদের এখানে দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা কি করব, এখানে N0 আসবো, আসার পরে এই যে ইডেন্ট পয়েন্ট নামে যে অপশনটা আছে ইডেন্ট পয়েন্টে আমরা ক্লিক দেব। তো ইডেন্ট পয়েন্টে ক্লিক দেওয়ার পরে গাইস এই দেখেন এখানে কিন্তু আমাদের RDBT কিন্তু চলে আসছে। তো RDBT চলে আসার জন্য আমরা কি করব, এখানে কমপ্লিট নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক দেবো। দেওয়ার পর গাইস এই যে 4 এখান থেকে এই যে 4 থেকে শুরু করে একেবারে 4 পর্যন্ত আমি এটা কন্ট্রোল C দিয়ে কপি করে নেব। নেওয়ার পরে গাইস আমি এখানে রিমোট ডেস্কটপ লিখে সার্চ দেব। দেওয়ার পরে আমি এই পোর্টটা এখানে দেখেন এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিছি এবং এখানে কন্টিনিউতে ক্লিক দেব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে খুব ইজিলিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই কিন্তু চলে আসছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা এখান থেকে কপি করবেন কিভাবে, এই যে ইউজার নেমটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং পাসওয়ার্ডটা নিচেই দেওয়া আছে এখান থেকে কপি করে নেবেন। রিমেম্বার মিতে ক্লিক দেবেন, রিমেম্বার মিতে ক্লিক দেওয়ার পরে ওকেতে ক্লিক দেবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আবারও আপনারা টিকমার্ক দিয়ে ইয়েস ক্লিক করবেন। তো ইয়েস ক্লিক করার পরে গাইস আপনারা ইয়েসে ক্লিক করার পরে গাইস দেখেন আমাদের RDBT কিন্তু খুবই ইজিলিভাবে লগ ইন হয়ে গেছে। তো গাইস এখানে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের প্রসেসটি কিন্তু প্রসেসর যেটা কম্পিউটারের সেটা কিন্তু AMDর প্রসেসর এবং এখানে 64 GB কোর, এখানে আপনার কিন্তু 2.4 আপনার গিগাহার্টজ আছে এবং 8 GB কিন্তু র্যাম। তো গাইস এই RDBT কিন্তু খুবই ইজিলিভাবে কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং গাইস আপনারা চলেন আপনারা আরও প্রুফ আমি দেখাচ্ছি, যেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের নেট স্পিড আছে গাইস দেখেন এখানে 3.7 GPS, এখানে কিন্তু আমাদের নেট স্পিড কিন্তু অনেক ভালো গাইস। এখানে এবার আমাদের আইপিটা কোন দেশের আইপি সেটাও আমরা এখানে দেখব। দেখেন আমাদের আইপির কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেটের কান্ট্রির আইপি, এটা কিন্তু আপনারা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন। যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করছেন, ওয়াচ টাইম কমপ্লিট করবেন, তারা কিন্তু এই RDBT গাইস আপনারা কমপ্লিট করতে পারবেন ওয়াচ টাইম খুবই ইজিলিভাবে এবং ক্রিয়েট করতে পারবেন খুবই ইজিলিভাবে। তো গাইস এখানে দেখেন আপনাদের RDB যে ইউটিউব চ্যানেল আছে সেটা চলে কিনা, সেটার জন্য আমি ফ্রি RDB লিখে সার্চ দিলাম। এখানে দেখবো যে আমার সার্চ দেওয়ার সাথে সাথে যে ফ্রি RDB ভিডিওগুলো যেগুলো আসে অনেকের সেগুলো আসে কিনা। তো গাইস এখানে দেখেন ইউটিউবে কিন্তু অলরেডি চলে আসছে, আপনাদের অনেক ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে গাইস কিন্তু এখান থেকে ইজিলিভাবে আপনারা RDBগুলো কমপ্লিট করতে পারবেন। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো গাইস আরও একটি কথা বলবো, সেটা হলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।